হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সোনালি চলে এসেছি আজকে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে রথের মেলার ভিডিও। হ্যাঁ, রথ শুরু হয়েছিল শুক্রবারে, আমরা গেছিলাম সোমবারে। শুক্র কি শনিবারে সামথিং শুরু হয়েছিল, সরি বুধবার কীরকম সময় শুরু হয়েছিল, বাট আমরা গেছিলাম আমাদের ছুটির দিন সোমবারে। তো প্রথমে খুব সুন্দর একটা গেট দেখলাম, মানে লাইটিংয়ের গেট, খুব ভালো লাগলো। আর দূরে দেখতেই পাচ্ছ যে একটা খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে। বিশেষত আমি যেই কারণে গেছি, ঠাকুর না দেখে আগে সেই কাজটা শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে খিচুড়ি খাওয়া। খিচুড়ির বিশাল বড় লাইন পড়েছিল, আর যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি খিচুড়ি খেতে কতটা ভালোবাসি। তো খিচুড়ি আমি আর শানু কাদার মধ্যে দাঁড়িয়ে খিচুড়ি খেয়েছি, এতটা কাদা হয়েছে। ও তোমাদেরকে তো বলিনি, আগে তোমাদেরকে বলি যে মেলায় যাওয়ার আগে আমার সাথে কী ঘটেছে। আমি মেলায় যাচ্ছিলাম একটা পামশু পরে, যথারীতি মেলার একদম গেটের সামনে এসে দেখি আমার পামশুটা ছিঁড়ে যায়, মানে নিচের শোলটা খুলে যায়। তো আমি আবার বাড়ি এসেছি, বাড়ি আসার পরে লাস্টে বুট পরে গেছি, কারণ এত কাদা ছিল। তো যথারীতি দেখো মণ্ডপে ঢুকে গেছি, একদম সে দুর্গাপুজোর মতন প্যান্ডেল করে জগন্নাথকে রাখা হয়েছিল, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। আর এই দিন ছিল তাল পাতার পাখা যেটা হয়, সেটা ওপরে পোশাকটা ছিল। আর এত ভালো লাগছিল, আমি গিয়ে জাস্ট হা হয়ে গেছিলাম যে দেখো কত পাখাগুলো কি সুন্দর ডিজাইন করা রয়েছে। মানে এটা একটা সাজ, এক একদিন এক এক রকম সাজ। তো আজকে হচ্ছে তাল পাতার সাজ, তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি জানি অন্যদের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো, তাও আমার ভিডিওতে দেখো। গেছিলাম মেলায় আমি আর শানু দুজন মিলে, কারণ আমাদের ঘোরার সঙ্গী হচ্ছে ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গী। তো আমরা দুজন দুজন ঘুরতে যাই, সে মেলায় হোক যেখানেই হোক। আর এত কাদা ছিল, ভেবেছিলাম হয়তো ভিড় হবে না, হালকা থাকবে, কিন্তু বিশ্বাস করো না, প্রচণ্ড ভিড় ছিল। আর দেখো আমাদের প্রভু মহাপ্রভুকে এখানে রেখেছে, আমার তো ভীষণ ভালো লাগছিলো ওনার দর্শন করে। আর তোমাদেরকে বলি, আমি এই রথের মেলায় গিয়ে একটা জিনিস বুঝতে পারি প্রতিটা বছর, সেটা হচ্ছে আর কিছু হোক না হোক, মানুষের ঠাকুর দেখতে, জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতে আর মেলা দেখতে খুব ভালোবাসে। না হলে কেউ এই কাদার মধ্যেও মেলায় আসে, তাও এত কাদা। তো দেখো আমরা যেখানে জগন্নাথের মন্দিরটা, সেখান থেকে বেরিয়ে চলে এলাম রথের কাছে। এখন রথের দড়িটা টানবো, আমিও একটু টেনে নিলাম। আমি রথের দড়ি এবার টানতে পারিনি। তো যথারীতি এবার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, শানু সামনে আছে, আমি পিছনে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি যে দেখি কি খাওয়া যায়। কিছু খাওয়ার নেই অবশ্য, পেটটা ভরাই রয়েছে, কিন্তু তাও কিছু তো একটু খেতে হবে, মেলায় এসছি। আর দেখো কাদা, দেখো মানে কাদায় আমি আসলে রীতিমতো স্লিপ কাটছিলাম। মেলায় দারুণ দারুণ দোকান ছিল, যেমন ফুচকার দোকান, যেটা প্রতিটা মেয়ের ফেভারিট জিনিস। মেয়ে না, ছেলেদেরও ফেভারিট জিনিস। দেখেছো আমরা কীভাবে যাচ্ছি, মানে এত কাদা, এত কাদা যে কি বলবো তোমাদেরকে, মানে পাগল করার মতন কাদা। শুধু ভয় লাগছিল এই না আচার খাই, আচার খেলেই হয়েছিল। তো যথারীতি তারপরে গুটি গুটি পায়ে চলে এলাম মথুরা কেকের দোকানে। বিশ্বাস করো মথুরা কেক একদম ছোট ছোট করে দিয়েছে, কিন্তু দাম সেই 10 টাকা। কিন্তু 10 টাকা অনুযায়ী অনেকটাই ছোট। তো আমি আর শানু কী করবো, এটাই খেলাম। তো তারপরে যথারীতি চলে এলাম মেলা ঘোরার জন্য। আর এই রথের মেলা আসা মানেই পুজো চলে আসা, মানে আর হাতে গোনা মাত্র হয়তো 30টা দিন, সরি 30টা বলছি, 90টা দিন বাকি, 3 মাস। তো মানে একটা অন্যরকমই ফিলিংস চলে আসে রথের মেলাটা এলে, যে আর কটা দিন বাদেই পুজো, কী মজা কী মজা। আর দেখো মেলায় এসে, আমি একদিনই মেলায় গেছিলাম, মেলায় এসে দেখো আমি একটা আশ্চর্য জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে এই 2026-এ দাঁড়িয়ে এখনও 7 টাকায় জিনিস পাওয়া যায়, তাও আবার মেলায় হরেক মাল 7 টাকা। এটা অবিশ্বাস্য জিনিস, মানে আমি অনেক বছর পর এই প্রাইসে মেলায় দেখলাম কিছু বিক্রি হচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, মেলায় কিছু মানে ছোট ছোট ক্লিপ তোলা আছে, সেটা দেখতে থাকো।
তারপর মেলার থেকে যখন বেরোচ্ছি দেখি একটা পাঁপড় ভাজার দোকান, মানে একটা কাকু পাঁপড় বিক্রি করছে। তা শানুকে আমি বললাম আমরা তো এটা ওটা খাই, পাঁপড় ভাজাটা খাওয়া হয় না, তো চলো আমরা পাঁপড় ভাজা কিনে খাই। তাই শানুকে আমি বললাম যে দেখো, মানুষে অনেক কিছু কিনে খায় কিন্তু কেউ পাঁপড় ভাজা কিনে খেতে চায় না। এবার এদের কাছে যে আমরা না কিনি তাহলে এরা এবার বিক্রি করবে কি করে। তো পাঁপড় ভাজা খেতে খেতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।